হয়েছিল, আর সেই মিছিল নিয়ে কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ। কি বলছেন দিলীপ ঘোষ? বলছেন এখন নেচে নিক, ভোটের পর তুর্কি নাচ নাচবে তৃণমূল, জয়ের সম্ভাবনা নেই বলেই বিজয় উৎসব। কটাক্ষ করেছেন বিজেপি প্রার্থী। কি বলেছেন দিলীপ ঘোষ শোনাবো। তখন তো তুর্কি নাচ নাচবে, এখন বাজনা বাজিয়ে নাচুক, সেই নাচটা দেখবে ওরা। যারা বিজয় উৎসব পালন করে দিচ্ছে, কারো ধরেন জেতার কোনো চান্স নেই। আপনারা দেখবেন দুনিয়াতে নিয়ম আছে, যার জীবনী কেউ লিখবে না সে নিজে লিখে যায়, যার স্ট্যাচু কেউ বানাবে না নিজের স্ট্যাচু বানিয়ে যায়, আর যারা জিতে বিজয় উৎসব করতে পারবে না তারা আগেই বিজয় মিছিল বার করে। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। জয়ের সম্ভাবনা নেই বলেই বিজয় উৎসব, দিলীপ ঘোষের মন্তব্যে কি বলবেন? তিনি যেটা বললেন সেটা যে কোনো ভারতীয় নাগরিককে জিজ্ঞেস করুন তো, যে যিনি নিজের জীবনী লিখতে পারেন না, মানে অন্যরা লেখে না নিজে লিখে দিয়ে গেলেন নিজের জীবনী, যার স্ট্যাচু হবে না নিজের স্ট্যাচু তৈরি করলেন, যারা বিজয় মিছিলের কথা বলছেন, এটা যদি কাউকে বলা হয় তারা বলবে এ তো মোদির কথা বলছেন। মোদি 10 বছর ধরে সেই কাজ করে যাচ্ছেন, শুধু প্রচার প্রচার প্রচার, এবং চারিদিকে আগলাবার 400 পার। এটা কে বলেছেন? এবার তো মোদি বলেছেন, দিলীপ ঘোষরা বলছে, আগে থেকেই বলছেন বিজয় হবেই, মানুষের উপর তোয়াক্কা করছেন না। পশ্চিমবঙ্গে বলেছিলেন আগলাবার 200 পার 2021-এ, দিলীপ বাবু তখন দলের সভাপতি। সেইখানে সাধারণ জনতা দু গালে দুটো থাপ্পড় মেরে বাড়ি ফেরত পাঠিয়েছিল, আর একজন মহিলা এক পা জখম আর একটা পা দিয়ে 213টা গোল দিয়েছিল। সে কথা কি দিলীপ বাবু ভুলে গেছেন? দিলীপ বাবু আগে নিজের আসনটা জেতার জন্য এই আসনে তার জামানত বাজায়, তখন কে তুর্কি নাচ নাচে আমরা তখন দেখব। তখন কি আবার মেদিনীপুরে ফেরত যাবেন? না শটান কলকাতা পশ্চিমবঙ্গ ছেড়ে আবার আন্দামানে দেশান্তর হবেন? এইটা ভেবে রাখতে হবে তাকে। জয়প্রকাশ দা, এখানেই শেষ নয়, আরো একটা বক্তব্য বলেছেন দিলীপ ঘোষ, শোনাবো, একটু সঙ্গে থাকুন। কারণ বলছেন আজ পাখা বিলি করেছেন তিনি, এবং বলছেন বিজেপির পদ্ম ফুলের গন্ধ মেশানো ঠান্ডা হাওয়া। কি বলেছেন একটু শোনাবো। মানুষের হাতে যদি হাত পাখা দিই, সে দোকানদার হোক, পথ চলতি মানুষ হোক বা গ্রামের মানুষ, তাহলে এটা হাওয়া লাগবে। আপনারাও হাওয়া খেয়ে দেখতে পারেন, পদ্ম ফুলের কি সুন্দর মিষ্টি হাওয়া। টিএমসির গরম হাওয়া নয়, টিএমসির লু নয়, বিজেপির সুন্দর মিষ্টি হাওয়া। টিএমসির তো গরম হাওয়া, আমাদের ঠান্ডা একদম মিষ্টি পদ্ম ফুলের গন্ধের হাওয়া। দেখুন, হাওয়া খেয়ে দেখুন। জয়প্রকাশ দা, আপনি শুনলেন, তৃণমূলের লু নয়, তৃণমূলের গরম হাওয়া লু, বিজেপির পদ্ম ফুলের গন্ধ মেশানো ঠান্ডা হাওয়া। শুনুন, সারা বাংলায় দুজনের নাটকের প্রতিযোগিতা চলছে, একটা দিলীপ ঘোষ আর অন্যদিকে শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী তো দিলীপ ঘোষকে মেদিনীপুর থেকে উৎখাত করে পাঠিয়েছেন বর্ধমান দুর্গাপুরের আসনে, যেখানে লু চলছে এখন। লুয়ের মধ্যে তো শুভেন্দু অধিকারী পাঠিয়েছেন দিলীপ ঘোষকে, আর সেখানে তিনি অনৈতিকভাবে এই পাখা বিতরণ করছেন, যেটা করতে পারেন না, মানুষকে ঘুষ দেওয়ার চেষ্টা করছেন। বিজেপির কোনো হাওয়া নেই বলেই তো হাওয়া দেওয়ার চেষ্টা করছেন। এটা এই দিলীপ ঘোষ, আমি আবার বলছি, তার যে কেন্দ্র সেখানে জামানতটা বাঁচাবার চেষ্টা করুন, তাহলেই যথেষ্ট হবে। উনি জামানত বাঁচাতে পারলে লোকে মনে করবে দিলীপ ঘোষ অনেক করেছে। ধন্যবাদ জয়প্রকাশ দা।